অ্যাক্টিং এর ট্রেনিংটা তো একটা কন্টিনিউ প্রসেস। হুম। হ্যাঁ, সেই প্রসেসটা কি এখনো মানে সেটা কিভাবে চলতে থাকে? এখনো যেমন আম আমি যেটা করি সেটা হচ্ছে যে ভালো সিনেমা দেখা, এটা তো হুম, হুম, করতেই হবে হুম, আরকি। হুম, এটা আমাদের এখন পার্ট অফ লাইফ হয়ে গেছে। এছাড়াও যেহেতু পুঁথিগতভাবে ওই শেখার জার্নিটা আমার খুব কম। হুম, আমি পরে কাজ করতে, করতে শেখা। হুম, তো সেই জন্য আমি অনলাইনে কোর্স করেছিলাম। হুম? আচ্ছা। অনলাইনে ছোট, ছোট অ্যাক্টিং এর কোর্স করেছি। বা অনেকের ইন্টারভিউ আমি দেখি ভালো, হুম, ভালো হুম, মানুষের। হুম, হুম, যেখানে নাকি অভিনয় নিয়েই কথা হয়। হুম, এরকম কিছু ইন্টারভিউ আছে যেখানে আম নাসিরুদ্দিন শাহ বা নওয়াজুদ্দিন, মনোজ বাজপেয়ী এদের অনেক ইন্টারভিউ আছে। সেইগুলো আমি ফলো করি। বিভিন্ন টেকনিক যখন এদের মাধ্যমেই আমি যেগুলো জেনেছি, সেগুলো YouTube এ বিভিন্ন ভিডিও দেখে সেগুলো নিয়ে চর্চা করার চেষ্টা করি আমি এখনো। এবং নিজের সময় আমি যখন ফাঁকা পাই আরকি, হুম, আমি আয়নার সামনে দাঁড়িয়ে এখনো, মানে যেটা ছোটবেলাতেও করতাম, এখনো হুম, নিজের একটা মনোলগ প্র্যাকটিস করা বা নিজে একটা কিছু তৈরি করে সেটা এনাক্ট করা। তো এইগুলো করি আমি এখনো। হুম। তোমার বিয়ে নিয়ে এবার কিছু বলো। বিয়ে নিয়ে কি বলবো? বিয়ে বিয়ে করার পরে কোভিড হয়ে গেছে। তার আগের প্রসেসটা লাভ, অ্যারেঞ্জ জার্নি আছে তো একটা তার। হ্যাঁ, হুম, লাভ ম্যারেজ এবং লাভ ম্যারেজই হয়েছে। ভালো লেগেছে যে আমার স্বামী, তার জার্নিটা আমার ভালো লেগেছিল অ্যাকচুয়ালি ওই মানুষটার। সে যেটা স্বপ্ন দেখেছে, হুম। সেই স্বপ্নটার জন্য সে নাম নিয়ে এগিয়ে বলো না। গেছে। শুভ্রজ্যোতি পল চৌধুরী ওর নাম। আম ও ছোটবেলাতে, ও অ্যাকচুয়ালি আসামে। ও হুম, শিলচরের মানুষ। ও কলকাতায় এসেছিল চাকরি নিয়ে। কিন্তু ওর বরাবরই ব্যবসা করার ইচ্ছে ছিল। তো সেখান থেকে ভালো চাকরি ছেড়ে সবকিছু ড্রপ করে আবার 0 থেকে শুরু করা, নিজের ব্যবসাটাকে এস্টাবলিশ করা। এই যে জার্নিটা, এটা আমাকে আমার খুব মানে ইন্সপায়ার করেছে। ওকে দেখে আমার ভালো লেগেছে, ওর এই জার্নিটা দেখে। তো হুম, প্রেমে পড়ার ১ম রিজনটা এটা ছিল যে ও যেটা চেয়েছে করতে জীবনে ওটাই ও করেছে এবং তার জন্য যা, যা করার ও করেছে। হুম। তো এরকম ভাবেই শুরু। ওর জিমেই আমি ওয়ার্কআউট করতে যেতাম। আচ্ছা। তো সেখান থেকেই পরিচয়। আম সেই সময় আমার লাইফেও একটা অনেকটা বড় একটা ঘটনা ঘটে গেছিল এবং সেখান থেকে আমি রিকভারি করছিলাম। সেই সময় আমার খুব হেল্প করেছে মেন্টালি ও আমাকে মানে সেই 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 ঘটনাটা জায়গাটা। যদি জানতে পারি তাহলে এই প্রসঙ্গটা জাস্টিফাই করতে সুবিধা হবে না? আমি তার আগে আমার জীবনের আমার এক ভালোবাসার মানুষকে হারিয়েছিলাম আরকি। হুম, উম সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওই সময়টা ওরকম একটা সিচুয়েশন এর মধ্যে থেকে ও আমাকে অনেকটা সাপোর্ট করেছে মেন্টালি। তো এটা ওয়ান অফ দ্য রিজন বলব না। হুম, বিকজ এটা রিজন নয়। হুম। মানে এটা ওয়ান অফ দ্য রিজন নয়। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং সেই সময় আমি বন্ধু হিসেবে ওকে অনেকটা সময় পাশে পেয়েছিলাম। তারপর থেকে সম্পর্কটা ভালোবাসার দিকে যায় আরকি। হুম। বিয়ে করলে কত সালে? ২০২০ 2020। তারপরে তো কোভিড এলো। তারপরেই কোভিড এলো। হুম। যখন নিজের সেলফ অ্যাসেসমেন্ট করো, তখন নিজেকে কোথায় দেখতে পাও? নিজেকে কোথায় দেখতে পাই? হুম। একটা গোল হয় না আমাদের? যে আজকে আগামী ৫ বছর আমি এই জায়গাটায় যেতে চাই বা আগামী ২ বছরে আমি এই জায়গাটা, এই জিনিসটা অ্যাচিভ করতে চাই। যখন হুম। এই প্রিভিয়াস জিনিসটাকে সেলফ অ্যাসেসমেন্ট করলে যেটা চেয়েছিলে তার থেকে কোন জায়গায় দাঁড়িয়ে আছো? অ্যাজ এ অ্যাক্টর হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, আ ওয়াইফ হতে পারে। আমি আম তোমার যা চেয়েছি সেটা অ্যাকচুয়ালি অলরেডি পেয়ে গেছি। হুম, এখন আ এখন যদি আমি দাঁড়িয়ে নিজেকে আ দেখি, সেখানে দেখি যে আম আমি অভিনেত্রী ছাড়া কিছুই হতে চাইনি জীবনে। কারণ এত ছোটবেলা থেকে কাজ করা শুরু করেছি। যখন থেকে মানুষ, মানে অনেক পরে তার মানুষ ডিসাইড করে যে আমি জীবনে এটা হতে চাই, ওটা হতে চাই। কিন্তু সেটা আমার অনেক আর্লি এজে শুরু হয়ে গেছে। তো আমার আ
পুরো জীবনটাই অভিনয় নিয়ে। সেখানে দাঁড়িয়ে এখন আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে এক্সকিউজ মি, আর একটু ভালো কাজ করা। মানে একজন অভিনেতা বা অভিনেত্রীর এটাই বোধহয় সারা জীবন যে মানে চাওয়া থাকে যে আরেকটা ভালো চরিত্র, একটু ভালো কাজ। এই খিদেটাই এখন রয়েছে, এখনো ওই খিদেটাই রয়েছে যে যদি একটা ভালো চরিত্র পাই, একটু অন্যরকম চরিত্র পাই, যা করে এসেছি তার থেকে যদি একটু আলাদা হয়, বা যেই কাজটা আমার আসতে চলেছে সেই কাজটায় যদি আমি একটু অন্যরকম কিছু করতে পারি। তো এখনো এটাই চাওয়া আর কি আমার। সেকেন্ড আরেকটা থিং জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে মেগা সিরিয়ালটা তো একটা বড় পার্ট জুড়ে ছিল বা আছে এখনো, সিনেমাটা কতটা জায়গা জুড়ে আছে তোমার ওয়ার্ক স্পেসে? সিনেমা করেছি, কিন্তু সেই অর্থে প্রচুর সিনেমা আমি করিনি। এটা কি টাইপ কাস্ট হয়ে যায় যে এ মেগা সিরিয়াল করছে মানে একে মেগা সিরিয়ালের জন্যই ডাকবো, এ ছবি করছে মানে একে ছবির জন্যই ডাকবো, এরকমই টাইপ কাস্ট হয়ে যাওয়ার জন্য কি? এটা আমি আমার আর্লি স্টেজে ফেস করেছি, যখন তখন আমি অনেকটাই ইয়াং। সেই সময় আমাকে অনেকে বলেছিল, মানে ডিরেক্টররা এরকম বলেছিল কি যে সিরিয়াল করলে তুই সিনেমা করতে পারবি না। তো সেই সময় আমি সিনেমা করছিলাম, তো তখন ভাবলাম সিরিয়াল করলে সিনেমা করতে পারবো না, তাহলে কি করব। এই করতে করতে আমার মাঝখানে কিছুটা সময় নষ্ট হয়, মানে নিজেই বুঝতে পারছিলাম না, তাহলে কি আমি সিরিয়াল করব না, তাহলে কি আমি সিনেমা করব। কিন্তু সিনেমা করতে গেলে যেই পহজটা দরকার আর কি, সেটা আমার নেই। আমার কারণ এখনো আমি সেই জায়গায় কোথায় গেলে কাজ পাবো সেটা আমি এখনো জানি না। এই প্রবলেমটা আমার এখনো রয়েছে। তো তারপরে দাঁড়িয়ে বলতে পারো যে আমি আমার জীবনে অনেকটা সময় মেগা সিরিয়াল আমি সিনেমা করেছি। কেউ যদি আমার কাজ দেখে ডেকেছে তাহলে আমি করেছি, না হলে আমি করিনি। এখনো সেম জিনিসটাই চলছে। কেউ যদি আমার কাজ দেখে আমাকে সিনেমায় ডাকে, বা এখন তো অনেক ইনহিবিশনসটা কেটেছে, তাও এখন ওয়েব সিরিজের জন্য, ওটিটির জন্য অনেকেই কাজ করছে। যারা সিরিয়াল করতো বা করে তারাও কাজ করছে। কিন্তু হ্যাঁ, একটা প্রবলেম কি হয়, যেহেতু মেগা সিরিয়ালটা ডেইলি বেসিসের কাজ, তার ফলে অনেকটা সময় আমাদের দিতে হয়। সেখানে দাঁড়িয়ে সাইমালটেনিয়াসলি ফিল্মে বা ওয়েব সিরিজে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়েছে, কারণ ওয়েব সিরিজ বা ফিল্মের শিডিউলটা খুব টাইট থাকে। তো ওই ডেট ক্ল্যাশের একটা ব্যাপার থাকে। কিন্তু এখন অনেকটা ইনহিবিশনস কেটেছে। এখনো তুমি যেটা বলছো ওই মেন্টালিটিটা আছে যে সিরিয়ালের আর্টিস্ট বলে তাকে নেওয়া হবে না, এটা এখনো কাজ করে। এবং তার জন্য আমি ওয়েব সিরিজ বা ফিল্মে অনেক কম কাজই করেছি আর কি, কারণ আমার অনেকটা বেশি সময় জুড়ে সিরিয়ালটা ছিল আমার জীবনে, এবং আমাকে করতে হতো, আমাকে সার্ভাইভ করতে হতো, আমার উপর অনেক রেসপন্সিবিলিটি ছিল। তো সেই জায়গাটা আমার পক্ষে ছাড়া সম্ভব ছিল না। ছিল মানে নিশ্চয়ই এখনো আছে কি মানে রেসপন্সিবিলিটি? হ্যাঁ, এখনো আছে, অফকোর্স আছে। আর এবার কৌশিক গাঙ্গুলির ছবি দেখা হয়? দেখা হয়। ওর ছবিকে তুমি কিভাবে খুঁজে পাও নিজেকে ওর ছবির সঙ্গে রিলেট করে? এটা না মানে তোমার আমি যখন কোনো ছবি দেখি, কৌশিক গাঙ্গুলির ছবির সাথে নিজেকে কিভাবে খুঁজে পাই আমি আলাদা করে বলতে পারবো না। কিন্তু আমি যখন ছবি দেখি তখন একটা হয় কি যে যেই চরিত্রটা পছন্দ হয়ে যায় তার পার্সপেক্টিভ থেকে আর কি ছবিটাকে দেখি। এটা অনেক সময় হয়েছে যখন শুধু ছবি দেখার জন্য বসিনি, অনেক সময় ক্যারেক্টারটা সাথে অনেক হয়তো বা পার্সোনালি মিল খুঁজে পাই, বা ক্যারেক্টারটা পছন্দ হয়ে যায়। তো সেই হিসাবে অনেক সময় সেই ছবিতে ঢুকে পড়ি। সেখানে দাঁড়িয়ে আমিও ওই, যেমন আমার মারা সিরিয়াল দেখতে বসে কাঁদে, আমিও সিনেমা দেখতে বসে কাঁদি, বা ওরকম ফিলিংস গুলো আমার মধ্যেও হয়। সবই বুঝতে পারছি অভিনয়, কিন্তু তাও এতটাই বয়ে যাওয়া হয়, সেটা হয়। কিন্তু আমি কৌশিক গাঙ্গুলির ছবির সাথে আলাদা করে আমি ওটা বলতে পারবো না, কারণ আমি ওইভাবে ভাবিনি। তুমি প্রশ্নটা করলে বলে এখন হয়তো ভাবতে হবে, কিন্তু আমি ওইভাবে কখনো ভাবিনি। আর একটা যেটা হচ্ছে কি, কৌশিক গাঙ্গুলি অ্যাজ এ অ্যাক্টর না ডিরেক্টর হিসেবে অ্যাপ্রোচ বেশি করে? ডিরেক্টর হিসেবে বেশি ভালো লাগে ওনাকে অভিনেতার থেকে। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, এখন যদি কেউ
উম, কলকাতায় যার অ্যাক্সেস নেই, বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে বা কলকাতা থেকে অনেকটা দূরে থাকে, হুম সে যদি অ্যাজ অ্যাক্টর হতে চায় বা অ্যাক্ট্রেস হতে চায়, তো তার বেসিক কি করা উচিত? কারণ তুমি বেলঘরিয়া থেকে, এবং হুম যার সঙ্গে তোমার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো যোগাযোগই ছিল না, সেখান থেকে তুমি এসছো এবং 20 বছর ধরে কাজ করছো। তো আজকে যে জিরো থেকে শুরু করছে, কলকাতা থেকে হয়তো 100 কিলোমিটার দূরে বা 200 কিলোমিটার দূরে, সে কিভাবে জার্নিটা শুরু করতে পারে? আমি মাঝখানে আমি অভিনয় শেখাচ্ছিলাম, আচ্ছা। ওয়ার্কশপ করাচ্ছিলাম। আমার হুম। কাছে অনেক দূর দূর থেকেই অনেক ছেলেমেয়েরা শিখতে এসেছিল, হুম। কিন্তু আমি ওয়ার্কশপটা বন্ধ করে দিই। এই মুহূর্তে আমি করাচ্ছি না। কারণ আম, আমি কাউকে নিচু করার জন্য কথাটা বলছি না, হুম। তবে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা আমি বলছি। হুম। এবং তোমার প্রশ্নেরও আমি উত্তর দেব। আহ, আমি দেখলাম এই মুহূর্তে যারা অভিনয় করতে আসতে চাইছে, হুম। আম, তাদের কাছে জিনিসটা ভীষণ সহজ। হুম। হুম, মানে তাদের মেইন মোটো হচ্ছে জীবনের কাজ পাওয়া, হুম। অভিনয়টা শেখা নয়। আচ্ছা। আজকে যখন ধরো আমিও যখন আমার জার্নি শুরু করি ওই পেপারে দেখে, হুম। হুম। ইনস্টিটিউশন আছে দেখে সেখানে গিয়ে ভর্তি হই, সেখানে কি শিখি না শিখি সেটা আমি বলছি না, যাই হোক হুম। হুম। ভর্তি হই, কিন্তু কখনো সেখানে গিয়ে প্রথম প্রশ্ন এটা করিনি যে এই কোর্সটা করলে আমি কি কাজ পাবো। হুম। তো আমি ভালোবেসে এটা শুরু করেছিলাম। হুম। ভালোবেসে শুরু করেছিলাম এর থেকেও বড় কথা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে এই ওয়ার্কশপটা করানোর দরকার। কারণ কোভিডে অনেকটা সময় পেয়েছিলাম টিভি দেখার, এবং সেখানে সেটা দেখেই আমি শুরু করেছিলাম আর কি, যে আমার মনে হয় নিউ জেনারেশনের অ্যাটলিস্ট একটু কিছু জানা দরকার। হুম। কারণ যতই যাই হোক, আলটিমেটলি তো এটা অভিনয়ের জায়গা, হুম। তো সেটা সম্পর্কে শিক্ষাটা থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন ফোনগুলো আসতো, তাদের প্রথম প্রশ্নটাই হতো যে কাজ পাবো কিনা। হুম। আমি জানি না কাজ পাবে কিনা, আমি তো জানি না তুমি কিরকম অভিনয় করো বা করতে পারবে, আমি কি করে বলবো কাজ পাবে কিনা। হুম। তো এই প্রবলেমটা আমি দেখেছি। এখন সবার আগে সবার স্কোপ মানে সুযোগ চাই, হুম। শেখার থেকেও বেশি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা আছে, যারা করতে চায়, আসতে চায়, তাদের জন্য বলবো যে সুযোগটা হয়তো পেয়ে যাবে, প্রথম সুযোগটা পেয়ে যাবে, কিন্তু সেটাকে যদি কাজে লাগাতে না পারো হুম। তাহলে তার পরের সুযোগটা পাবে না। বা হয়তো ভাগ্যচক্রে তুমি পরের সুযোগটাও পেয়ে গেলে, হুম। কিন্তু তুমি যদি অভিনয়টা না জানো, তোমার স্প্যানটা খুব শর্ট টার্ম হয়ে যাবে, সেটা হুম। সাস্টেনেবল হবে না, সেটা লং টার্ম জার্নি হবে না, টিকে থাকার লড়াইটা খুব কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে। হুম। তো অভিনয়টা শেখা প্রয়োজন। তাই যারা দূরে আছে, আমি এভরিডে 2 ঘন্টা জার্নি করে অডিশন দেওয়া থেকে শুরু করে বা শুটিং করতে আসা থেকে শুরু করে 2 ঘন্টা জার্নি করে আসতাম, আবার হুম। 2 ঘন্টা জার্নি করে বাড়ি যেতাম। তো সেক্ষেত্রে হচ্ছে শেখার ইচ্ছেটা থাকতে হবে। কিচ্ছু যদি না থাকে তাহলে প্রথমে শুরু করতে হবে বই পড়াটা। হুম। কারণ ওই যে আমাদের যে ইম্প্রোভাইজেশনটা আসে সেটা অনেকটা বই পড়া থেকে আসে, কারণ ভিজুয়ালাইজ করি আমরা যখন বইটা পড়ি, একটা গল্পের বই পড়ি, সবকিছু ভিজুয়ালাইজ করতে করতে চাই, কোনো হুম। চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পাই বা নিজে সেই চরিত্রটা হয়ে উঠি। এবং ভাষা জ্ঞান, হুম। ওই যে এসে আমি বাংলা বলতে পারি না, হুম। ভীষণ অসুবিধা হয় বাংলাটা বলতে, ওটাতে আমার আপত্তি আছে আর কি। হুম। যেই ভাষায় কাজ করতে আসছো সেই ভাষাটা জানা অবশ্যই প্রয়োজন। হুম। তুমি অন্য ভাষা জানো তাতে কোনো অসুবিধা নেই, হুম। কিন্তু নিজের ভাষাটাকে জানা, নিজের সাহিত্যটাকে জানা, এটা দিয়ে শুরু করা যেতে পারে। এবং অনেকেরই আর্থিক সামর্থ্য নেই বড় বড় ইনস্টিটিউশনে যাওয়া, সেখানে গিয়ে কতটা লাভ হবে বা লাভ হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু অনেকেই চেষ্টা করে একটা রাস্তা খুঁজে পাওয়ার জন্য, যেমন আমিও খুঁজেছিলাম। হুম। তো ইনস্টিটিউশনে যদি না যেতে পারো, তুমি কোনো থিয়েটার দলেও যুক্ত হতে পারো, যেখান থেকে তুমি অভিনয়টা শিখতে পারবে।
বেসিক জ্ঞানটা তুমি অর্জন করতে পারবে। এবং অভিনয়ের সাথে যা যা রিলেটেড, সেটা আবৃত্তি হোক, গান হোক, নাচ হোক, নিজেকে তৈরি করা। অভিনয় এমন একটা প্রফেশন যেখানে তুমি যাই শিখবে সেটা ভবিষ্যতে কখনো না কখনো কাজে লাগবে। হুম আজকে যদি আমি রান্না করতেও শিখি, সেটাও আমার অভিনয়ে কাজে লাগবে। সুতরাং অভিনয়ে এই প্রফেশনটাতে সবকিছু কাজে লাগে। তাই তুমি একটা কোনো মার্শাল আর্ট শেখো বা যাই শেখো, সেটা তোমাকে অ্যাজ এন আর্টিস্ট সমৃদ্ধ করবে বলে মনে হুম হয়। তো নিজের জায়গা থেকেই শুরু করো, তারপরে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কলকাতায় আসো, সেই ফিল্ডে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে তুমি তোমার প্রথম স্টেপটা নাও, সেখানে দাঁড়িয়ে তুমি বিভিন্ন প্রোডাকশন হাউসে যাও, বা যেভাবেই তুমি তোমার জার্নিটা শুরু করতে চাও হুম করো, কিন্তু তার আগে নিজেকে প্রিপেয়ার করো। আগেই সুযোগ খুঁজে সুযোগটা পাওয়ার পর যখন তুমি তোমার বেস্টটা ডেলিভার করতে পারবে না, সেই সুযোগটার কোনো দাম থাকবে না। হুম